আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, বলেন আল্লাহ দিয়েছেন নবী। তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক কি না? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মত কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ কারো যদি বেড়ে যায় বাবা সব আমল বরবাদ হইবে। ঠিক না? সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, বলেন আল্লাহ দিয়েছেন কে সম্মান, তোমার হিংসায় হবে কি? মারহাবা কম। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার আপনার মতো একজন মানুষ, তবে তিনি খুব আমলদার। কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস। একদল জান্নাতে যাবে। কারা জান্নাতে যাবে দেখেন, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফরি নোট করে বাজান নেই, ওনার নাম হলো হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাজান 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তেন। আর জোরে করে সুবহানাল্লাহ। যিনি বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ করতেন, আমার নবীকে ভালোবাসতেন। কিন্তু দুঃখের বিষয় হলো দুনিয়ার মধ্যে ওনার বাবা নাই, দুনিয়ার মধ্যে ওনার কোনো মা নাই। পৃথিবীর জমিনে যার বাবা নাই, পৃথিবীর জমিনে যার মা নাই, সে বুঝে আব্বা আম্মা হারানো কত ব্যথা জানেননি? যেই ঘরের মধ্যে মা নাই, অনেক সন্তান ঘরের মধ্যে যায় বসে বসে কান্দি। কথা 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 বাজান। যেই ঘরের মধ্যে বাবা নাই বাজান, অনেক সন্তান ঘরের মধ্যে বাবা বাবা বলে ডাক দেয় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মনে রাখবেন, আপনি আপনার বাবা থাকতে আপনি আপনার বাবার কদর বুঝবেন না। আপনি যখন আপনার মা থাকবে তখন আপনি আপনার মায়ের কদর বুঝবেন না। যেই দিন আপনি বাবা হবেন, যেই দিন বাজান আমার মা বোনরা মা হবে, ওই দিন থেকে আপনি বাবা মায়ের কদর বুঝবেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? জানেননি, আমি তো ফেসবুকের মধ্যে দেখি এমন সন্তান দেখি যে বাজান আব্বা আম্মাকে লাথি মারে, এমন সন্তান দেখেছি বাজান মাকে থাপ্পড় মেরে চুলগুলো ধরে ঘর থেকে বের করে দেয়। একটু কি যুবক আপনার কি কষ্ট লাগে না? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে আপনাকে লালন পালন করে বড় করেছে, কত আপনি মায়ের বুকের মধ্যে মায়ের পেটের মধ্যে কত লাথি মেরেছেন, ওই মা কখনো চোখের পানি ছাড়ে নাই। মা তখন আপনি যখন নড়াচড়া করতেন না, মা একবার ডান কাত হয়ে শুইতো। আপনি যখন নড়াচড়া করতেন না, মা একবার বাম কাত হয়ে শুইতো। বাজান সারা জীবন আপনার জন্য কষ্ট করে গিয়েছে, আপনার জন্য আপনার বাবা জমিটুকু বিক্রি করে আপনাকে বিদেশের মধ্যে পাঠিয়েছে। অথচ বিদেশ গিয়ে ছেলে নতুন বউ পাইয়া আব্বা আম্মারে বলে তোমরা ঘর থেকে বাইর হয়ে যাও। আসেনি আসেনি আসেনি? অনেক সন্তান আছে বাজান, যদি আপনাদের কাকুরা কান্দের জমিয়ে না থাকতে পারে, ঢাকা শহরে যাবেন, বৃদ্ধাশ্রম দেখবেন, কত মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বলে কেন কান্দেন? মা ডাক দিয়া কয় আমার সন্তান আমাকে ভাত কাপড় দেয় না, আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। দেখেন বাজান, আপনাদেরকে বলি আব্বা আম্মার খেদমত করবেন। তো রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি
ওনার দুনিয়ার মধ্যে বাবাও নাই, ওনার দুনিয়ার মধ্যে মাও নাই। কেন জানেননি বাজান? ওনার দুনিয়ার মধ্যে বাবাও নাই, মা নাই, কিন্তু ওনার ভিতর আল্লাহর প্রেম আছে, ওনার ভিতর আমার নবীর প্রেম আছে। একটু চিন্তা করেন, যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যে বাজান সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যে দুনিয়ার মধ্যে ভালো আমল করতেন, যে দুনিয়ার মধ্যে তাহাজ্জুদ পড়তেন, কিন্তু ওনার অন্তরের মধ্যে একটা দুঃখ বাজান। প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, ডাক দিয়া কইতো, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি তোমাকে দেখি নাই, আমি তোমার প্রতি ঈমান রেখেছি। আল্লাহ গো, আমি তোমার হাবিবকে দেখি নাই, আমি তোমার হাবিবকে বিশ্বাস করেছি। দেখেন বাজার, উনি বলে, আল্লাহ গো, আল্লাহ গো, আমাকে একবার হলেও মক্কাতুল মুকাররমা যাওয়ার সুযোগ করে দাও, আমাকে একবার তোমার হাবিবের রওজা মুবারক দেখার সুযোগ করে দাও। জোরে কোন মারহাবা। বাজারে এমন আশিকেরা শোনাচ্ছে, বাজারে নাটটা পড়বেন বাজার, হয়তো একদিন যাওয়া হয়ে যাবে। আমার বুঝি মনার বুঝি মানে নায়, বুঝি মনার বুঝি মা না যেতে চাই মদিনা, মনের আশা পুরাও রাব্বানা। তাহলে মদিনা যেতেছে, সবাই একটু হাত তুলে করে, ওরে মনের আশা পুরাও নাই, আমার বুঝ মনারে বুঝ মানে নাই, বুঝ মনারে বুঝ মানে না যেতে চাই মদিনা, মনে রাশা পুরাও রাব্বা। বাজান্দি মনে আমার অনেক আশা, দেখব বলে তুমি বরজা। সুবহানাল্লাহ। এমন রাতে বাজান, এমন যুবক, যে যুবক মুসলমান নয়, খ্রিস্টান যুবক আমার কল দিয়া কয়, বুজুর্গ আপনার নাম শুনি আমি নিয়ত করেছি মুসলমান হইয়া যাইব। বাজান আমি কি চাই, আমরা ওলামায়ে কেরাম কি চাই, যাতে করে বেদিনরা মুসলমান হয় আর সমাজের মানুষ ভালো পথে আসে। কথা ঠিক কি না? এই ওয়াজের উদ্দেশ্য তো বাজান এটাই বাজান, একটু আপনারা ভালো পথে আসেন, একটু নবীর মোহাব্বত রাখেন, আল্লাহর প্রেম রাখেন। আপনারা সবাই মনোমুক্তবে পড়ছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যারা এখানে আছেন সবাই মুক্তবে পড়ছেন বাজান, অল্প আমল কিন্তু নাজাতের জন্য যথেষ্ট। পড়ছেন না সবাই? কারা কারা পড়ছেন একটু হাত তুলে হাদিসটা সবাই মনে মনে পড়ছেন, যেরকম মারহাবা। এই হাদিসটার মর্ম ব্যাখ্যা কি বাজান? আল্লাহর প্রেম রাখবেন, নবীর প্রেম রাখবেন, সমাজের মধ্যে ভালো কাজ করবেন, আপনি খারাপ কাজ করবেন না, আপনি ভালো পথে চলবেন, আমল করবেন। দেখবেন আপনি যখন মারা যাবেন দুনিয়ার মধ্যে আপনি জান্নাতি হয়ে মরবেন। তাই সবাই যারা নবীরে মোহাব্বত করেন, মদিনা যাইতেছেন, মক্কা মদিনা যাইতেছেন, সবাই ডান হাত তুলে কোন, আমার বুঝ মনারে বুঝ মানে নাই, বুঝ মনারে বুঝ মানে না যেতে চাই মদিনা, মনে রাশা পুরাও বাজান্দি, মনে আমরার অনেক আশা, দেখব বলে তুমি বরজা। বলেন মনে আমরার অনেক
মারহাবা দেখব বলে চুমি বরজা সেই আশাতে চোখের জলে নবী সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না মনে আশা পুরা বলো না মনে আশা পুরা ওরে বাজানো যুবক ভাই দেখেন হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ওনার কোনো টাকা পয়সা নাই দুনিয়ার মধ্যে ওনার বাবাও নাই মা নাই কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের শহীদ আল্লামা আব্দুর রহমান সফুরি নোট করে আমার কথা নয় রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি তাহাজ্জুদ নামাজও পড়তেন এখন দেখেন বাজান উনি পড়তে পড়তে তাহাজ্জুদের মধ্যে কাঁদতে 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 এক বছর পরে দেখি ওনার কাছে 100 দিরহাম জমছে বাজান উনি খুশি হয়ে গেছে উনি এখন মক্কাতুল মুকাররমা যাবে উনি এখন মদিনা শরীফ যাবে এর বাজান রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি 100 দিরহাম নিয়ে উনি রওনা দিয়ে দিলেন যেতে 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 মরুভূমির প্রান্তরে ওনার গ্রামের লোক ওনার সাথে রওনা দিলেন বাজান যেতে 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 মরুভূমির প্রান্তরে কোনো গাছপালা দেখা যায় না হঠাৎ করে দেখে ওই মরুভূমির প্রান্তরে একটা মা ওই মা নেকাব পরা মা ওই মা পর্দানিশীর মা ওই মা মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে এখন আমি কাকুরা কান্দির মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই মরা পশুর মাংস খাওয়া কি হারাম না জায়েজ আরো জোরে কোন জোরে কোন জোরে কোন আপনাকে যদি বাজারে একটা গরু দিয়ে দেয় মরা গরু আপনি নিবেন নিবেন বলবেন হুজুর মা পোসাই দোয়াও চাই কারণ কি জানেননি কারণ ইসলামের মধ্যে মরা পশু খাওয়া যায় না এখন দেখেন ওই মহিলা কেন জানি মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নেই রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি দূর থেকে দেখলেন ওই মহিলা মরা পশুর মাংস সেখান থেকে ব্যাগের মধ্যে নিচ্ছে উনি ডাক দিয়া কয় ভাইজান ও ভাইজান আপনারা একটু বসেন আমি একটু দেখে আসি এই মহিলা কেন মরা পশুর মাংস নিচ্ছে আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করো তোমরা অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো দেখবেন আমাদের সমাজের মধ্যে দেখবেন মারামারি লাগে মানুষ আরো বাহবা দেয় কথা করে বলেন মানুষ কয় ভাই ভাই লাগছে ভালো হইছে পরিবর্তন ধ্বংস হয়ে যাক আসনা নাই বাজান বাজান জমিনিয়া লাগছে কোন লাগুক আরো লাগুক অথচ আল্লাহ বলেছে ওয়ায়ামুরুনা বিল মারুফি তোমরা সৎ কাজের আদেশ করো ওয়ায়ানহাউনা আনিল মুনকার তারা যেন অসৎ কাজ থেকে নিষেধ করে বলবেন হুজুর যদি আদেশ করতে যায় আমাদেরকে আঘাত করে আপনাকে কেন আঘাত করবে আপনি বলবেন না শুনলে আল্লাহর কাছে বিচার দিবেন যদি আপনি না বলার যদি আপনার তৌফিক না থাকে তাহলে আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন এটাই হলো সর্বোচ্চ ঈমানের অঙ্গ আপনি তো মারামারি করতে পারবেন না আপনি তো গিয়ে ঝগড়াঝাটি করতে পারবেন না আপনি বলতে পারবেন যদি নাও বলতে পারেন অন্তর দিয়ে ঘৃণা করবেন তবুও বাহবা দিবেন না হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি মরুভূমির প্রান্তরে দেখেন একটা মা নেকাব পরা মা পর্দানিশীর মা দেখেন নেকাব পরা মা আমাদের দেশের মধ্যে দেখবেন এখন অধিকাংশ মহিলারা বেপরদাহীন ভাবে চলে আসেনি আসেনি আপনাকে কষ্ট হইতেছে বাজার আমি কি জানবো ভাইয়া চলতো নেই আমরা থাকবে সে কাজে যাবেন একটু হাত তোলেন বুঝে এবার আগে উঠে গেছে বাজার একটু মহব্বত নিয়ে বসেন জোরে করেন মারহাবা আমি আপনাদের কাকুরা কান্দি আর আসি নাই মনে হয় এই প্রথম আসছি ও গেছে বেড়াইছি কোন জায়গায় ও আচ্ছা ওই পাশে আসছি আব্দুল সিদ্দিকী সাহেব সহ মনে হয় জোরে করেন মারহাবা আমি রাস্তাটা খেয়াল করতে পারছি না বলে হুজুর ইনশাআল্লাহ রাস্তাটা হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ অচিরেই এই রাস্তাটা পরিপূর্ণ করুক আমিন কোন যাতে করে রাস্তা পাকা হয়ে যায় আমিন কোন তো বাজারে এখন আপনারা বলেন আমাদের দেশের মধ্যে বেপরদাহীন মহিলা আসেনি ডান হাত তুলে আছে নাই মা বোনরা এখন বোরকা পরতে চায় না
আমি আমার মা বোনদেরকে বলবো, আম্মা ফাতেমার মতো হয়ে যান, যে আম্মা ফাতেমাকে দুনিয়ার কোন পরপুরুষ দেখে নাই। আপনি এমন হয়ে যান, আমার দয়াল নবী, মায়ার নবীর বিবি, আমাদের মা খাদিজাতুল কুবরার মতো হয়ে যান। জোরে কোন মারহাবা। দেখেন, দুঃখ লাগে, কষ্ট লাগে, মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে দেখি কিছু মহিলা নামক পুরুষ বলে যে আমরা চাই আমরা পুরুষদের মতো চলাফেরা করতে, পুরুষরা যেরকম স্বাধীনতা নিয়ে চলে আমরা পোশাকের স্বাধীনতা চাই। আমি বুঝলাম যে মহিলা বলছে পুরুষের মতো চলতে, এরা কখনো মা বোন হতে পারে না, এরা 3 নাম্বার হিজলার চেয়েও খারাপ। কথা কথা যদি পর্দা যদি মা বোন হতো তাহলে পর্দার কথা বলতো, যদি মা বোন হতো তাহলে বলতো আমি পর্দার মধ্যে থাকবো, আমি নিকাব পরে থাকবো। মনে রাখবেন, আল্লাহ কুরআনুল কারীমে পুরুষদের জন্য পর্দা দিয়েছে, মহিলাদের জন্য পর্দা দিয়েছে। মারহাবা কয় না? পুরুষদের পর্দা আসেনি? হুজুর নারীর পর্দা শুনছি, পুরুষদের পর্দা কি তাই আমরা বুঝি না। এখন বাজার আমি কোরআন থেকে দলিল দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাজার প্রথমে নারী বাজার পুরুষদেরকে বলে দিচ্ছে আল্লাহ কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কোরআন হাদিস থেকে আলোচনা করলে কষ্ট হবে আপনাদের। আমার আল্লাহ তাআলা পুরুষদের ব্যাপারে, পর্দার ব্যাপারে আল্লাহ বলে, হে হাবিব আপনি বলে দিন কাকে? লিল মুমিনিনা, পৃথিবীর জমিনে যত মুমিন পুরুষ আছে সব পুরুষদের বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন রাস্তায় চলাফেরা করে তারা যেন চক্ষুটাকে নিচে করে চলে, তারা যেন তার দৃষ্টি সমূহ কিছুটা নিচু রাখে। এরপর আল্লাহ বলে, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, পুরুষরা যেন তার লজ্জাস্থানের হেফাজত করে। যে পুরুষ এই 2টা কাজ করতে পারবে ওই পুরুষ বাজান আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। পর্দা কয়টা আপনাদের? আরো জোরে কোন কয়টা? আল্লাহ কয় যখন চলাফেরা করবা তখন তোমরা তোমাদের চোখটাকে অবনমিত করবা, তোমরা নিচে রাখবা। বলবেন হুজুর যদি হঠাৎ করে একটা নারী সামনে এসে যায়, হঠাৎ করে একটা মেয়ে এসে যায়, তার মুখটা খোলা থাকে, যদি আমার চোখটা পড়ে যায় তাহলে কি আমার গুনাহ হবে নি? দেখেন মাওলা আলী শের খোদা ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, যদি হঠাৎ করে একটা মহিলার দিকে চোখ পড়ে যায় তাহলে কি আমার গুনাহ হবে নি? তাহলে কি আমার ভুল হবে নি? আমার নবী কয়, আলী রে, যদি কোন মানুষ একবার তাকানোর পরে নিচে চোখটা নামায়া ফেলে তাহলে কোন তার ভুল হবে না, গুনাহ হবে না। জোরে করে মারহাবা। এখন বারবার যে তাকান যুবক ভাই, ও বাজার, আপনি যে একটা মহিলার দিকে বারবার তাকান, ওই মহিলা বারবার তাকায়, মনে রাখবেন যতবার তাকাবেন ওই মহিলা যতবার তাকাবে আপনার আমলনামার মধ্যে কবিরা গুনাহ হবে। আপনারা ঠিক না বেঠে? বাজার একটু পর্দা করবেন। পুরুষদের পর্দা কি? আপনি যখন চলবেন নিচের দিকে তাকায়া চলবেন। এরপর আল্লাহ কুরআনুল কারীমে বলে, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তার মানে কি আপনি বিয়া কইরা অন্য মহিলার সাথে জেনা করতে পারবেন না? আসেন এরকম পুরুষ বাজার নেই, বিয়ের আগেও বিয়ের পরেও বাজার অন্য কোন মহিলার সাথে আপনি জিনার কাজ করতে পারবেন না। জিনার কাজ করবেন আপনার কবিরা গুনাহ হবে। আল্লাহ আপনার মনে রাখবেন, কোন ব্যক্তি যখন কোন মহিলার সাথে জিনার কাজ করে তার ঈমানের জালটা একটু হালকা হয়ে যায়। প্রথম জাল থাকে এরকম, কি থাকে? প্রথম ঈমান থাকে এরকম, এরকম এই হাতের মতো একদম লাগা লাগা থাকে। যেরকম মারহাবা, মানে ঈমানটা মজবুত। আপনি যখন জিনা করবেন বাজার, এইভাবে আপনার ঈমানটা হালকা হয়ে যাবে। একটু চিন্তা করেন, কত মানুষ কত মহিলার সাথে বাজার জিনার কাজ করে। আল্লাহ কয়, তোমরা যদি ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তোমরা যদি তোমাদের লজ্জাস্থান হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোমাদের জান্নাতের মধ্যে দিয়া দিব।
জোরে করে মারহাবা। এখন মহিলাদেরকে আল্লাহ কি কয় দেখেন, কষ্ট হয় আপনাদের। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। জোরে করে মারহাবা। সুন্নিরা নাকি কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না। একটু বসো, একটু মোহাম্মত নিয়ে বসে যাও। সুন্নিরা সবই পারে, শুধু তোমরা চোখে দেখো না। আমার কথা কথা ঠিক না? ওরে এক কানা কয় আরে কানা রে, সুন্নিরা নাকি দলিল দেয় না রে। ওরে নিজে কানা পচিনে না, ওরে নিজে কানা পচিনে না, আঙ্গুরে বোলায় বারংবার, এসব দেখি কানার হাট বাজার। কথা 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 বাজান। এখন দেখেন বাজান, কি করলেন বাজান? কেউ কিছু কইছেন নাকি? কষ্ট দিয়েছে আপনাদের? কষ্ট হলে আমি জানবো। আমার একটা অভ্যাস মন খুলে আলোচনা করা, যেখানে প্রেমের মানুষ আছে। আমি জানি এখানে প্রেমের মানুষ আছে। জোরে বলেন মারহাবা। যদি কোন নবী প্রেমিক আমার আলোচনা শুনে থাকে, যদি কিঞ্চিত পরিমাণ নবী প্রেম থাকে, সে ঘরে থাকবে না, ঠান্ডার মধ্যে এই জান্নাতের বাগানে আসবেই আসবে। কথাটা ঠিক কি না? আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেয় মা বোনদের ব্যাপারে, মা বোনদের পর্দার ব্যাপারে আল্লাহ কি কয় দেখেন। ওয়া কুল্লিল মুমিনাতি, এখন আল্লাহ একটু আগে বললেন ওয়া কুল্লিল মুমিনিনা, এখন আল্লাহ কয় ওয়া কুল্লিল মুমিনাতি। বাজান মুমিনাত যখন আসে, সেখানে মহিলারা বাজান সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনি একটু বলে দেন ওই নারী সমাজদেরকে, ওই মুমিনা নারীদেরকে বলে দেন। কি বলবেন? আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন তার হাবিবের মাধ্যমে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার মা বোনদেরকে আল্লাহ কয়, তোমরা যখন রাস্তায় চলাফেরা করবা, তোমরাও তোমাদের চোখটাকে নিচে রাখবা। শুধু তাই নয়, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। আজকে দেখবেন অনেক বিদেশ গিয়ে বাবার স্ত্রীর জন্য টাকা পয়সা পাঠায়, আর মা বোনরা লজ্জাস্থানের হেফাজত করে না। তার ভাব করে তো ঠিক না বেঠে আছে না? আহা, পুরুষ গেছে বাজান জমি বিক্রি করে কেমনে বিবির খাওয়ানো যায়, কেমনে সন্তানদের খাওয়ানো যায়, কেমনে মা বোনদের কি কেমনে কষ্ট করে টাকা পাঠায়া সংসার চালানো যায়। ওই পুরুষ কষ্ট করে বিদেশে যায়, বিদেশে টাকা কামায়। আর কিছু মা বোন আছে বাজার, খারাপ মা বোন বলতে কষ্ট হয়, ওই মা বোনরা ওই পুরুষকে ধোঁকা দিয়া দেয়। আসেনি আসেনি? অথচ আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে, তোমরা তোমাদের স্বামীর অগোচরে তোমরা নিচের দিকে তাকায়া চলবা। আর যখন তোমরা তোমার স্বামী থাকবে না, তখন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা, তোমরা তোমাদের চেহারাকে প্রদর্শন করাবা না। এখন দেখবেন অধিকাংশ মহিলা দেখবেন ঘরের মধ্যে যদিও সাজুগুজু না করে, দেখবেন কাকুরা কান্দির জমিনে বিবাহ হয়, যদি কোন জিয়াবতের অনুষ্ঠান হয়, আমি কোন বোরকা পরতাম না, আমার জন্য দামি দামি জামা আনবা, আমি সুন্দর কইরা সাজু গুজু কইরা আমি বিবাহের মধ্যে যাইও। অথচ স্বামী কয় আপনি কষ্ট করে একটা ভালো কাপড় পরবেন। কি পরবেন? আমি চাই আপনি স্বামীর খেদমত করাও, এটা স্ত্রীর জন্য কর্তব্য, রেসপন্সিবিলিটি। জোরে বল মারহাবা। জোরে বল মারহাবা। আপনাদের আপনাদের মাশাআল্লাহ এখন মানুষ আমার খুব মহব্বত করে, মারহাবা করো। বাদাম দেখবেন সমাজের মধ্যে এমন মহিলা আছে যারা স্বামীর খেদমত করতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? যারা স্বামীকে মহব্বত করতে চায় না। এখন দেখেন ওই মহিলা, যেই মহিলা লজ্জাস্থানের হেফাজত করে না, যেই মহিলা নিজের চেহারাকে মার্কেটের মধ্যে বাজারের মধ্যে মানুষকে দেখায়, ওই মহিলা যতক্ষণ তাকাবে, ওই মহিলার দিকে যে তাকাবে বাজার তত আমল নামার মধ্যে তার গুনাহটাই হবে। আমি মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীর অগোচরে ঘর থেকে বের হবেন না। দেখবেন অনেক মহিলা স্বামীর পারমিশন ছাড়াই ঘর থেকে বের হয়ে যায়। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি কিতাবের মধ্যে পেলাম, আমার নবীর জামানায় একজন সাহাবীর স্ত্রী, ওই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে, ডাক দিয়া কয় বিবি রে,
বিবি আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তুমি আমার পারমিশন ছাড়া এক কদম তুমি ঘর থেকে বাইরে হবা না। জোরে কোন মারহাবা। স্বামী ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আপনি এক কদম ঘর থেকে বের হবেন না। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনি যা বলবেন তাই হবে। জোরে কোন মারহাবা। বলেন স্ত্রী কেমন হবে? স্বামী যদি কোন সৎ কাজের আদেশ দেয় ওই সৎ কাজ পালন করা। কথা কোন ঠিক কিনা? এবার নবী সাহাবীর স্ত্রী ডাক দিয়া কয় ও স্বামী আমি কোন আপনার অনুমতি ব্যতীত বের হব না, আপনার পারমিশন ব্যতীত আমি ঘর থেকে বের হব না। যুদ্ধ শুরু হয়ে গেছে, কয়েকদিন চলে গেছে, হঠাৎ করে তার বাবার বাড়ি থেকে কল আসলো, একটা চিঠি আসলো। কি আসলো জানেননি? ডাক দিয়া কয় আপনার বাবা তো অসুস্থ, আপনার বাবা চাই আপনি আপনার বাবাকে দেখে আসুন। এবার সাহাবীর স্ত্রী কি করবে? ব্যাপাকে পড়ে গেছে বাজান, চিন্তায় পড়ে গেছে। কি করলেন? আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমার স্বামী বলে গিয়েছে আমি যেন ঘর থেকে না বের হই। এখন আমার বাবা তো মৃত্যু শয্যায়, আমার বাবা তো অসুস্থ, আমি কি করব? আমি তো এখন চলে যেতে চাই। আমার নবী ডাক দিয়া কয় নারী সমাজ, ও মহিলা শোনো, তোমার স্বামী যতক্ষণ না তোমাকে ঘর থেকে বের হতে দিবে ততক্ষণ না তুমি বের হতে পারবে না। মারহাবা করেন। তোমার স্বামী যদি এই কথা বলে থাকে তুমি ঘরের মধ্যে থাকো, তুমি ঘর থেকে যাইও না। ওই মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের মধ্যে কান্না করে ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি তো তোমার বন্ধুর ফরমান মানি। তোমার বন্ধু বলেছে স্বামীর খেদমত করার জন্য, এখন আমার স্বামী বলেছে যাতে করে আমি ঘর থেকে না বের হই। আল্লাহ গো, আমার আব্বা অসুস্থ, আল্লাহ তোমার কাছে হাওলা করে দিলাম। ওই মহিলার চোখের পানি ছেড়ে ঘরের মধ্যে কান্দে। এর বাজান নেই, হঠাৎ করে শোনা যায় ওই মহিলার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ওই মহিলার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ওই মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এখন তো আর থাকতে পারছে না, বাবা নামক বটবৃক্ষ দুনিয়া থেকে চলে গেছে। ওই মহিলা আমার নবীর দরবারে চলে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা তো দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি কি আমার বাবাকে একটু দেখতে পারিনি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি একটু আমার বাড়ি যেতে পারিনি? আমার নবী ডাক দিয়া কয় ও শোনো শোনো, তোমার স্বামী তো তোমারে পারমিশন দেয় নাই, তুমি তোমার ঘরের মধ্যে থাকো। একটু খেয়াল করেন বাজান, এখান থেকে কি শিক্ষা নিলেন বাজান? আমাদের মা বোনরা স্বামীর পারমিশন ছাড়া মার্কেটে চলে যায়। কথা কয় না, কথা কয় না। আমাদের সমাজের মধ্যে মা বোনরা স্বামীর কথা শুনতে চায় না। স্বামীর কর্তব্য, স্বামীর যে বাজার আদর্শ, সেই আদর্শ লালন করতে চায় না, স্বামীর ওয়ার্ডার মানতে চায় না। একটু খেয়াল করেন, বাবা মারা গিয়েছে তবুও ঘর থেকে বের হয় নাই, বাবা অসুস্থ হয়ে গেছে তবুও ঘর থেকে বের হয় নাই। ওই যে স্বামী বলে গেছে তুমি ঘর থেকে বের হইও না। মা বোনদেরকে বলবো আপনি তিনটা কাজ করেন। কেন কাজটা করবেন? আমার নবী যখন মেরাজে গেলেন, আমার নবী দেখলেন জাহান্নামের আগুনে মহিলারা বাজার হাউমাউ করে কান্না করে। একজন মহিলাকে দেখেছে বাজার, যেই মহিলার স্তনের মধ্যে বাজার জাহান্নামের শিকল পড়া, ওই মহিলাকে চেঁচিয়ে চেঁচিয়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিচ্ছে। আমার নবী ডাক দিয়া কয় ফেরেশতারা এই মহিলার দোষ কি? ও দুনিয়ার মধ্যে এই মহিলা মানুষের সাথে জেনা করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বোনদেরকে আমার দয়াল নবী বলে ইয়া মাশারান নিসা, ও নারী সমাজ,
তোমরা তিনটা কাজ করো, তিনটা কাজ করলে তোমরা জান্নাতি হয়ে যাবে। তিনটা কাজ কি? কাকুরা কান্দির মানুষ জানতে চায়। এখানে কারো বোন আছে, কারো মেয়ে আছে, কারো স্ত্রী আছে। যাদের বোন আছে, ভাইদের কর্তব্য হলো বোনকে পর্দায় রাখা। যাদের স্ত্রী আছে, স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে পর্দায় রাখা। যাদের মা আছে, তাদের সন্তানের কাজ হলো মাকে পর্দায় রাখা। মনে রাখবেন, আমার নবী কয় মা বোনরা যদি তিনটা কাজ করে, ওই মা বোনরা দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাবে। প্রথম নাম্বার হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার হলো পর্দা। মা বোন যদি এই তিনটা কাজ করে, দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাইবে। কষ্ট হয়ে গেল যেরকম মারহাবা। এখন দেখেন বাজান, নবী বিন সুলাইমান দেখলেন ওই মহিলা নেকাব পরা, মনে আছে? ওই মহিলা পর্দাশীল মহিলা, ওই মহিলা বসে বসে একটা বাজার মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। নবী বিন সুলাইমান কয়, আল্লাহ তো মরা পশুর মাংস হারাম করেছে, ওই মহিলা কেন মরা পশুর মাংস নিচ্ছে? দেখে তো মুসলমান মনে হয় পর্দা করে। ডাক দিয়া কয়, গ্রামের মানুষ আপনারা একটু দাঁড়ান, আমি একটু দেখে আসি এই মহিলা কেন মরা পশুর মাংস নিচ্ছে। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। হযরত নবী বিন সুলাইমান আর দেরি করলেন না, উনি যেতে 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 বাজান ওই মহিলার কাছে চলে গেলেন। ততক্ষণে ওই মহিলা মাংস নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ওনার পিছনে পিছনে যাচ্ছেন। যেতে 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 ওই মহিলার ঘর পর্যন্ত চলে গেলেন। জোরে বলেন মারহাবা। ওই মহিলার ঘরের মধ্যে যখন গেলেন, উনি অটোমেটিকলি চোখের পানি ছেড়ে দিলেন। ওই মহিলার ঘরটা জীর্ণ শীর্ণ, খেজুর পাতা দিয়ে বাজান ঘরটা বানানো। ওই মহিলা ঘরে ঢুকলেন, ঢুকেই মহিলার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হঠাৎ করে দুইটা সন্তান মায়ের কদমে পড়ে গেছে। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, মা গো মা, মারহাবা গো ও মা, আমরা ক্ষুধার্ত, মাগো মা তুমি কি আমাদের জন্য খাবার আনছনি? তখন নবী বিন সুলাইমানের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ঘরের মধ্যে পারমিশন চাইলেন। ওই মহিলা যখন পারমিশন দিলেন, নবী বিন সুলাইমান ঘরের মধ্যে ঢুকলেন। ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, আমি দেখলাম আপনি মরা পশুর মাংস আনলেন। আপনি আপনার সন্তানকে মরা পশুর মাংস খাওয়াবেন কি করে? আমার তো মনে হয় না আপনি মুসলমান, আপনি নেকাব পরা, আপনি পর্দানিশীল মা। আমার তো মনে হয় না আপনি মুসলমান। আপনি কেমনে মরা পশুর মাংস আপনার সন্তানকে খাওয়াবেন? আপনি তো মুসলমান না, আপনি কি মরা পশু সম্পর্কে জানেন না? ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কি কইলেন? আমি মুসলমান না, আপনি কি কইলেন? আমি মরা পশু সম্পর্কে জানি না। জানেননি আমি কে? আমি কইলাম দয়াল নবীর আওলাদের আওলাদ। জোরে বলতেন না সুবহানাল্লাহ। নবীর আওলাদ আহলে বায়াতরা হলো জান্নাতি। কথা ঠিক কি না? এজন্য বলে, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসেন, আওলাদের রাসূলদেরকে ভালোবাসেন, সবাই ডান হাত তুলে করেন, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল মাগো। এক নাম তোমার, আরেক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো।
তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মারহাবা গো তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফল মাগো তুমি তোমরা জান্নাতের ফল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো সব হাত তুলে এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল বলেন এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো বাজান রে ও যুবক ভাইরা দেখো নবী বিন সুলাইমান ডাক দিয়া কই মাগো মা আমি তো বুঝতে পারি না আপনি যে আওলাদে রাসূল ডাক দিয়া তো হুজুর কি করব আজকে আমার ঘরের মধ্যে 3 দিন ধরে খানা নাই আজকে আমার ঘরের মধ্যে 3 দিন ধরে পানি নাই হুজুর আমার দুগ্ধ শুকিয়ে গেছে আমার সন্তান যে কিছু খাবে আমার ঘরের মধ্যে কিছু তো নাই আমি নিরুপায় হই আমি মরুভূমির প্রান্তরে চলে গেলাম কিছু খাবার কেনার জন্য এখন আমার কাছে তো টাকাও নাই আমি যে কিনবো হুজুর আওলাদে রাসূলদের জন্য তো সদকা খাওয়া না জায়েজ আমি কোন মানুষের কাছে হাত পাততে পারি না এইজন্য মরা পশুর মাংস আমি আমার ঘরের মধ্যে নিয়ে আনছি নবী বিন সুলাইমান ডাক দেয়া কয় মাগো মা মাগো মা আর কান্না করিয়েন না আমিও তো আওলাদে রাসূলের প্রেমিক আমি তো আল্লাহ রাসূলের প্রেমিক ও মা আমি 1 বছর ধরে কষ্ট করে 100 দিরহাম জমাইছি মদিনা যাইবো মাগো মা আমি এখন যাব না আমি টাকাগুলো আপনাদেরকে দান কইরা দিলাম জোরে কইতেন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে টাকাগুলো দান করে দিলাম আমি মক্কা মদিনা যাইতাম না এখন মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন বাজান নবী বিন সুলাইমান উনিও তো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন বাজান উনি বলে আমার মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার টাকা নাই তাই তো আমি কে দেব বাসায় বলো না তাই তো আমি কে দেব কে বাসায় মারহাবা কইতেন না যারা মদিনা যেতেছেন সব হাত তুলে করে আমার মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার টাকা নাই তাই তো আমি কে দেব কে বাসায় বলো না তাই তো কে দে আরেক জায়গায় কয় তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে মারহাবা কর তো মোহব্বত নিয়ে বাজারে একটু মোহব্বত নিয়ে গান নবী কিন্তু তাকায় আছে কাকুরা কান্দি জমির নবী দেখেনি আর যখন দেখেনি যে ঠান্ডার মধ্যে বসে আছেন নবী নোট করতেছে হায় হায় কাকুরা কান্দের পাগল গুলো না ঘুমাইয়া খারাপ কাজে লিপ্ত না থেকে আজকে জান্নাতের বাগানে সময় দিচ্ছে হয়তো আমার নবী এটা সাবমিট করবে আল্লাহর দরবারে আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবে এটা মোহব্বত নিয়ে বসেন সব হাত তুলে মোহব্বত নিয়ে গান তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোরা ওরে আমার নবী কামলিওয়ালা দুকলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ঠিক কি না
আমার নবী কামলিওয়ালা দুকনের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে পাইলে হবে ওই হবে প্যারা খোদার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে জারে যার তোরা ওরে আমার কাকুরা কান্দের বাবারা ভাইরা বন্ধুরা যুবক ভাইরা এবার হযরতে নবী বিন সুলাইমান হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে কেন জানেননি উনি তো বাজান অনেক বছর ধরে আসা তাহাজ্জুদ পড়ে যে আল্লাহর দরবারে যাবে আমার নবীর দরবারে যাবে জিয়ারত করার জন্য এখন ওনার কাছে টাকাও নাই উনি কেমনে যাবে ওনার কাফেলা ওনার জন্য দাঁড়ায় আছে নবী বিন সুলাইমান ডাক দিয়া কাফেলার লোক আমার ভাইরা আমার মনে হয় এই বছরে যাওয়া হবে না ডাক দিয়া কা হুজুর গো আমরা আপনার কারণে হজ করার জন্য নিয়ত করেছি আমরা আপনার কারণে নবীর রওজা যাওয়ার জন্য নিয়ত করেছি এখন আপনি বলছেন আপনি যাবেন না আপনার কি হয়েছে আপনার কি টাকা লাগবে নি আপনার কি হয়েছে আপনি কেন কান্না করেন আমার কান্নার মর্মার্থ তোমরা বুঝবা না আমার দুঃখ তোমরা বুঝবা না হযরতে নবী বিন সুলাইমান কত তোমরা চলে যাও আমি আরো 200 বছর পরে হজ করব জোরে কথা না মারহাবা এখন দেখেন বাজান কাফার লোক রাগান্বিত হয়ে তারা সবাই এক মাসের দীর্ঘ পথ অতিক্রম করে মক্কাতুল মুকাররমা চলে গেছে নবী বিন সুলাইমান কিন্তু তাদের সাথে নাই উনি কিন্তু বাড়ির মধ্যে চলে গেছে খোদা কি কসম ইরে বাজান রে তারা যখন কাবা শরীফের মধ্যে ঢুকবে যখন কাবা শরীফের মধ্যে ঢুকলো দেখতেছে ওই পাগলা নবী বিন সুলাইমান তাদের আগে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করে জোরে কথা না সুবহানাল্লাহ তাদের আগে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করে তারা সহ্য হয়ে গেল যে এই লোকটা বলেছে 2-4 বছর পরে হজ করবে এখন দেখি ওই লোকটা আমাদের আগে গিয়ে এখন কাবা শরীফ তাওয়াফ করে বুঝলাম না এই লোকটা কেন আমাদের আগে আসলো এই লোকটা কেন বা মিথ্যা কথা কইলো আমরা তো জানি এই লোকটা ইমানদার লোক এই লোকটা মিথ্যা কথা কয় না বাজান কোন লোক কথা বলে না দেখতেছে নবী বিন সুলাইমান কাবা শরীফ তাওয়াফ করে এখন দেখেন তারা যখন সাফা মারওয়ার মধ্যে গেল সাফা মারওয়ার মধ্যে দেখতেছে নবী বিন সুলাইমান সাফা মারওয়া সাই করতেছে তারা যখন মিনার মধ্যে গেল মিনার মধ্যে নবী বিন সুলাইমান বাজান সেখানে তিনি জিয়ারত করতেছে এর বাজান রে তারা যখন আরাফার ময়দানে গেল নবী বিন সুলাইমান আরাফার ময়দানে তারা যখন মদিনা শরীফ গেল দেখতেছে ওই পাগলা নবী রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে সালাম জানায় আচ্ছা এখন আমি কাকুরা কান্দের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান বলেন তো দেখি নবীকে সালাম দেওয়া কি জায়েজ নাকি না জায়েজ হাত তুলে কোন জায়েজ না জায়েজ আপনার দেশের মধ্যে কিয়াম হয়নি আর যখন কিয়াম হয়নি আচ্ছা কিয়াম করলে কি ভালো লাগে না খারাপ লাগে সত্যি করে কবেন বাজান এখন দেখেন বাজান অনেক মানুষ কয় কিয়াম করা নাকি জায়েজ নাই কিয়াম নাকি করা যাইতো না আমার নবীকে নাকি সালাম দেওয়া যাইতো না একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি গত বছর যখন মদিনা শরীফ গেলাম যেই ভাইরা কয় কিয়াম করা যাইতো না ওই ভাইদেরকেও দেখছি বাজান যেই ভাইরা কয় কিয়াম করা হারাম ওই ভাইদেরকেও দেখছি বাজান বাবু সালাম যারা মদিনা শরীফ গেছেন তারা জানবেন মদিনা শরীফ যখন নবীর রওজা ঢুকবেন বাবু সালাম গেট দিয়ে ঢুকবেন তখন কি মানুষ বৈশা ঢোকে না দাঁড়ায় ঢোকে দাঁড়ায়া নবীর রওজার সামনে আমার নবীর রওজার সামনে লেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ তারাও বাজান নবীর কিয়াম করে আমরাও করি এই কিয়াম ছিল আছে থাকবে তার হাতে কোন ঠিক যাবে না জোরে কোন মারহাবা এখন আপনারা কোন যোহরের ফরজ নামাজ কয় রাকাত ফরজ বলে 12 রাকাত কয় রাকাত 4 রাকাত কয় রাকাত
4 রাকাত। আপনি ঢুকছেন আল্লাহু আকবার কই, দেখেন গভীর মনোযোগ, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত করার পরে তাশাহুদে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বাদ দিলাম, আচ্ছা কোন তো আপনার কি নামাজ হইব? আর জোরে কয় না, কি লাগে হইতো নামাজ? নামাজ তো শেষ, শুধু সালাম দিলেন না, কি দিলেন না? শুধু সালাম দিলেন না, কি দিলেন না? তো নামাজ হইতো না কেরে? আল্লাহ কয় তোমরা ঢুকবা আমি আল্লাহর নাম নিয়ে, আর নামাজ কবুল হবে সালাম দিয়ে। আমার বন্ধুরে সালাম দিবা, নামাজ কবুল। মারহাবা কয় না? আমার বন্ধুরে সালাম দিতা না, নামাজ শেষ। কথা কয় না, কথা কয় না। এজন্য কয় নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ডান হাত তুলে কোন ঠিক যাবে না, ওরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওঠে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওঠে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীরে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা কোন। রবি বিন সুলাইমান নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করে নবীর সালাম দেয়। ইরে বাজানি ওই লোকগুলো আশ্চর্য হয়ে যায়, কেমনে সম্ভব? আমরা আরাফায়, রবি বিন সুলাইমান আরাফায়, আমরা মিনায়, রবি বিন সুলাইমান মিনায়, আমরা কাবা শরীফে, রবি বিন সুলাইমান কাবা শরীফে। সে তো বলেছে সে হজ করবে না, এখন দেখে লোকটা আমাদের আগে গিয়ে মদিনা শরীফ। এখন তারা চিন্তিত হয়ে গেল। মনে রাখবেন হাজী সাহেবরা একটা বিদায়ী তাওয়াফ করে, এবার তার গ্রামের লোক যখন বিদায়ী তাওয়াফ করে যখন কাবা শরীফ থেকে চলে যাবে, হঠাৎ করে রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, হুজুর একটু আমার ব্যাগটা রাখবেন নি? তারা তো মাথা গরম, এতক্ষণ পর্যন্ত কথা কয় না, এখন যখন আমরা চলে যাই এখন বলতেছে ব্যাগটা রাখতাম নি। এখন দেখেন বাজান তারা গরম হয়ে গেছে, একটু দাঁড়ান আমি আইতাছি। রবি বিন সুলাইমান যে গেল আর আসে না, তারা আরো গরম হয়ে গেলেন। এবার ব্যাগটা নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে রবি বিন সুলাইমানের ঘরের মধ্যে কাফেলা চলে গেল। ডাক দিয়া তো হুজুর আপনি দরজা খুলেন। রবি বিন সুলাইমান দরজা খুললো, ডাক দিয়া তো হুজুর আপনি কেমন বাটপার, আপনি বলেছেন আপনি হজ করবেন না, অথচ আমি দেখলাম আপনি কাবা শরীফ জুড়ে কোন মারহাবা। আরেকজনকে হুজুর আমিও সাক্ষী আছি আপনি সাফা মারওয়া সাই করেছেন, আরেকজনকে হুজুর আমি আপনাকে মিনায় দেখেছি, আরেকজনকে হুজুর আমি আপনাকে আরাফায় দেখেছি, আরেকজনকে হুজুর আমি আপনাকে দয়াল নবীর রওজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি। রবি বিন সুলাইমান ডাক দেখো হুজুর আপনারা কি বলেন? আমি হজ করছি, আমি তো বলছি আমি 2-4 বছর পরে হজ করব, আমি তো হজে যাই নাই, আমি ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়েছি, আমি ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করেছি। আপনি মিথ্যুক, আপনি মিথ্যাবাদী কি কোন? উনি বাজার কাটতে লাগলেন। এই যে ব্যাগটা দেখেন, এই ব্যাগটাও তো আপনি দিবেন। আমি কোন ব্যাগ ট্যাগ দিছি না, আপনারা কেন আমার নামে মিথ্যা তহমত দেন? কেন আপনারা এই কথাগুলো বলতেছেন? রবি বিন সুলাইমান আর দেরি করলো না, উনি নামাজের মধ্যে দাঁড়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে উনি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন। কাঁদতে কাঁদতে উনি ঘুমায়া গেলেন। যখন ঘুমাইলেন আমার নবী ডাক দিয়া কয়, রবি রে আর কাঁদিস না, আমি নবী তোর ঘরে হাজির হয়ে গেছি।
জোরে কইতেন না মারহাবা। কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে, আমরা দমে কপালে পোড়ায়া মেরা। একটু মহব্বত নিয়ে গান, হয়তো নবীর দিদার হবে। জোরে বল মারহাবা। এখন না হলে মৃত্যুর আগে আমরা চাই নবী গো আপনার দিদার যাতে আমরা পেয়ে যাই। কথা ঠিক কিনা, ঠিক কিনা? যাতে আল্লাহ আপনার দিদার কবুল করে। আমিন কর, আমিন কর। তো যারা নবীর দিদার চান সব হাত তুলে কর। ওরে কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে, আমরা দমে কপালে পোড়ায়া মেরা, কপালে পোড়া দেখলাম নায়া পেনারে রে, জানা জোড়ায় না ও জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না ও জালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুনে, ওরে আমার জালা জোড়ায় না ও জালা জোড়ায় না রে। মারহাবা কোন ওই পাগলা ডাক দেখে নবী গো আমি তো ধন্য হয়ে গেছি নবী, আমার নবী স্বপ্নে হাজির হওয়া মানে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আমি কত কান্নাকাটি করেছি আপনাকে দেখার জন্য নবী। ইয়া রাসূলুল্লাহ এখন আপনি দিদার দিয়েছেন, আমি আর মক্কা মদিনা যাইতাম না নবী গো, আমি আপনাকে পেয়েছি, আমি জান্নাত পেয়ে গেছি। এখন দেখেন বাজার নবী ডাক দিয়া করো বিন সুলাইমান তুমি কেন কান্না করো? ডাক দিয়া কয় নবী গো আমার গ্রামের লোক কয় আমি নাকি মক্কাতুল মুকাররমা গিয়েছি, আমি নাকি কাবা শরীফ তাওয়াফ করেছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি মদিনা শরীফ গিয়েছি। নবী গো তারা কত বড় মিথ্যা তহমত আমার মধ্যে দিল। নবী গো আপনি তো জানেন আমি তো হজ করি নাই, আমি তো মক্কা মদিনা যাই নাই। নবী গো এটা কেমন কথা? আমার নবী কয় পাগলারে শোনো, তুমি যেই দিন আমার আওলাদ রে হজের টাকা দিয়া দিছো ওই দিন আল্লাহ ফেরেশতা দিয়া তোমার হজটা কবুল করে। আর জোরে কইতে না মারহাবা। যেই দিন তুমি আহলে বায়াত কে আওলাদ রাসূলদেরকে তোমার হজের টাকা দিয়ে দিয়েছো আমি নবী খুশি হয়ে গেছি। আমি নবী খুশি হলে আল্লাহ খুশি। ওই দিনেই আল্লাহ ফেরেশতা দিয়া তোমার হজটা কবুল করছে। জোরে কান মারহাবা। নবী গো ব্যাগটা কেন? আমার নবী ডাক দেখো পাগলারে তোর উপহার। জোরে কোন মারহাবা। তুমি যেহেতু আমার আহলে বায়াতকে ভালোবাসা তুমি টাকা তোমার হজের টাকা দিয়েছো, এই জন্য আমি নবী খুশি হইয়া তোমাকে উপহার পাঠাইছি। এরে বাজান কেন কথাটা বললাম? একদল কিন্তু জান্নাতে যাবে যারা আল্লাহর প্রেমিক হবে, যারা নবীর প্রেমিক হবে, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে, যারা দুনিয়ার মধ্যে আমল করবে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করবে, যারা দুনিয়ার মধ্যে বাজান হালাল ইনকাম করবে, যারা দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করবে না, যারা দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দিবে না, যারা আব্বা আম্মার খেদমত করবে, এরা দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন হাসর ময়দানে কিন্তু একদল জাহান্নামে যাবে। বাজান একদল জাহান্নামে যাবে। আপনারা কি জাহান্নামী হতে চান নাকি জান্নাতি? ডান হাত তুলে, ডান হাত তুলে জোরে কর মারহাবা। এখন কে আছে পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে এই লোকটা নবী বিন সুলাইমান পাক পাঞ্জাতনকে ভালোবেসে দান করে নবীর দিদার পেয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আমি খাস করে দোয়া করব আমাদের মনে বাসনা আমরা যেতে চাই সোনার মদিনা, কোন পথে হইব রওনা
মদিনা নবী মালাইকা রাসূল মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদা রাসূলুল্লাহ ও গয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো আমাদের মরণ শিয়রে আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকু মোদের বাসনা নবী মালাইকা রাসূল মালাইকা হাবিব সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দয়াল নবীজি আমারে মদিনায় বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে নবীজি কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় কত মানুষ যায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমারে যারা মদিনায় যাইতেছেন হাত তুলে কোন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কাঁটারি আমি তোমার তুমি উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারা নুরানি দয়াল দেখা দাও গো চেহারা নুরানি যে আমার মদিনায় নিবানি বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবী যে আমার বলেন যাব মোরা নবীর বাড়িতে বলেন যাব মোরা দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলেন দয়াল নবী মায়ার নবীর ভালো লাগে না আপনাদের বাজার সবাই হাত তুলে করে বলেন যাব মোরা নবীর বাড়িতে বলেন যাব মোরা দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলেন দয়াল নবী মায়ার নবীর রওজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে
বাইরে শান্তি হয় অন্তরে বলো শান্তি তাই তো কবে যাব তাই তো কবে যাব দয়াল নবীর রওজা দেখিতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলেন দয়াল নবী মায়ার দেখিতে বলেন যাব মোরা বাড়িতে বলেন যাব মোরা বাড়িতে দয়াল নবী মায়ার নবীর বলেন দয়াল নবী মায়ার নবীর কিতে নবীদের নবী আমাদের নবী বলেন নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাহাকে জাহানের ছবি বলেন ভালোবাসেন যাহাকে জাহান জন্ম বলেন নবীজির কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় নবীজির কাছে গোলামদের লাখো চেহারা মোবারক কত যে সুন্দর দেখে কত কাফের হলো মুসলমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন জান্নাত জাহাদের প্রতিদান বলেন আসহাবী কান্নজম হাদিসে পেলাম বলেন আসহাবী কান হাদিসে পেলাম নবীজির কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম সে গিয়ে আমি দেখিব নয়ন ভরে বলেন রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে খাইছে রে মারহাবা কয় না তো গাও লাগবে কয়েকটা গামো 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 হাদিয়া হয়ে গেছে বাজার আমি গত 10-20 দিন আগে একটা প্রোগ্রাম করছি চট্টগ্রাম প্রায় যুবকরা মিলে বাজার সবাই 22,000 টাকা স্টেজ হাদিয়া দিয়েছে মারহাবা কয় না আমি আশ্চর্য হয়ে গেছি এত প্রেমিক কোথা থেকে আসে যখন মারহাবা সব হাত তোলে আমি কবে যাব রোজার কিনারে বলেন রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে বলেন রোজার পাশে গিয়ে আমি দেখিব ভরে আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব আমি উম্মত বড় অসহায় কেউ কারো দুঃখ নবী বোঝে না যে হায় ওরে ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী হৃদয়ে তোমার ছবি এঁকেছি আমি উম্মত দূরদেশী হৃদয়ে তোমার ছবি এঁকেছি ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে বলেন আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসির বলে গিয়ে চল খোদার হাবিব বলেন তুমি
তোমার নসিব খুলে গেল রে নবীজির চরণে রে তোমার নসিব খুলে গেল নবীজির চরণে রে আমার নবীর কারণে মারহাবা কোন আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ গো কাকুরা কান্দের জমিনে আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত গভীর রাত পর্যন্ত আল্লাহ আল্লাহ গো তোমার প্রেমিকরা আল্লাহ রহমতের আশায় ওগো আল্লাহ তোমার দরবারে কাঙ্গালের মতো ভিখারির মতো হাত তুলছে আল্লাহ আল্লাহ গো যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বানায়া তোমার বন্ধু কামলিওয়ালা নূরে নবী দয়াল নবী জিন্দা নবী রওজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ গো আদম আলাইহিস সালাম থেকে আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুতাকাদ্দিমিন আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সালেহিন পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া کرام মুমিন মুসলিম হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের নামে নামে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ গো গুনাহ দিকে চাইলে মাফ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ ও আল্লাহ তুমি মাফ না করলে আল্লাহ দুনিয়ার কোন মানুষ আমাদের মাফ করতে পারবে না আল্লাহ আল্লাহ আমরা তো গুনাহগার বারবার গুনাহ করি বারবার তোমার দরবারে হাত তুলি আল্লাহ আমরা তো নাফরমান আল্লাহ তোমার হাবিবের খাতিরে যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ কে জানি মা হারায়া কান্দে কে জানি বাবা হারায়া কান্দে গো আল্লাহ কার জানি বাবা মা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ কার জানি আব্বা আম্মা কবরে আযাবের মধ্যে আছে আল্লাহ তুমি তো বলেছো সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করি আল্লাহ ওই দোয়ার বদলতে আব্বা আম্মার কবরে আযাবটা তুমি maaf করে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে দেওয়ার ভাই দোয়া আছে রব্বানা আল্লাহ আল্লাহ গো রব্বানা কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের যাদের দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি ক্যাশ আকরাবা যারা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই এলাকার যুবকরা হাত তুলেছে মুরব্বিরা হাত তুলেছে আল্লাহ মা বোনরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ গো জানি না কার মনে কি আসে আল্লাহ আল্লাহ গো প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করে দাও গো আল্লাহ আল্লাহ বিশেষ করে একটা মহিলা অসুস্থ আল্লাহ তাকে শিফাআত কুল্লিয়া দান করে দাও আল্লাহ আল্লাহ এলাকার মধ্যে তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ গো তোমার হাবিবের দিদার নসিব করে দাও আল্লাহ আল্লাহ জীবনে একবার হলে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ গো প্রত্যেক বছর ইন্তেজামিয়া কমিটিকে এই মাহফিলকে করার তৌফিক দান করে দিও আল্লাহ আমাদের টাকা পয়সা দিয়ে আল্লাহ মাহফিলটা সাজিয়েছে আল্লাহ প্রত্যেকের টাকা প্রত্যেকের শ্রম প্রত্যেকের উপস্থিতি তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো আল্লাহ তোমার বন্ধুর নাম শুনি আল্লাহ জীবনেও তোমার বন্ধুকে দেখি না স্বপ্নে যুগে তোমার হাবিবের দিদার নসিব করে দাও আল্লাহ আল্লাহ গো যারা মক্কা মদিনা চোখে দেখে নাই আল্লাহ প্রত্যেককে একবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ করে দিও আল্লাহ 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 গো
যেই দিন মৌতের বিশ্বাস হয়ে যাব, তোমার বন্ধুকে দেখা জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।